রোনালদো একাই নন, এবার ১,০০০ গোলের দিকে ছুটতে শুরু করেছেন লিওনেল মেসিও। জোড়া গোল করার মধ্য দিয়ে তার গোল সংখ্যা এখন বেড়ে হয়েছে ৯০৫। আর দরকার ৯৫টি গোল। নতুন কোচের অধীনে নতুন স্টেডিয়ামে খেলতে গিয়ে দলকে দারুণ এক জয় এনে দেন মেসি। সাধারণত মাঠে সিট খালি থাকে, অথচ লিওনেল মেসি খেলতে যাবেন বলে কলোরাডো তাদের হোম ভেন্যুই সরিয়ে নেয়, যাতে বড় মাঠে বেশি দর্শক খেলা দেখতে পারে। কিন্তু ৭৫,১০০ মানুষের মাঠে গিয়েও পড়তে হয়েছে বিপাকে। কেন জানেন? কারণ প্রায় হাউসফুল ছিল ম্যাচটি। রেকর্ড টিকিট বিক্রি হয়েছে এদিন। মেজর লিগ সকারের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতি হয় এদিন। এমনকি রেকর্ড সর্বোচ্চ দর্শক ছিল সেই মেসির উপস্থিতিতে। আর এই ইতিহাস গড়া দিনেই কিনা ২টি গোল করে ম্যাচের নায়ক হয়ে গেছেন মেসি। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হুয়েস হঠাৎ করে প্রধান কোচের ভূমিকায় ডাগআউটে দাঁড়ান। জাভিয়ের মাসচেরানোর আকস্মিক পদত্যাগের পর দায়িত্বটি এসে পড়ে তার কাঁধে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আর দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই তিনি দলকে এনে দেন দারুণ এক জয়। শনিবারের ম্যাচে কলোরাডো র্যাপিডসকে হারিয়ে মায়ামি টানা ৭ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে। মৌসুমের শুরুতে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে হারের পর দলটি দ্রুত ঘুরে দাঁড়ায়। এখন ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে MLS স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তারা। ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। বিরতির পর ঘুরে দাঁড়ায় র্যাপিডস এবং ম্যাচের সমতা ফেরায়। কিন্তু শেষ পর্যন্ত পার্থক্য করে দেন সেই আর্জেন্টাইন তারকায়। ৭৯তম মিনিটে মাঝমাঠ থেকে বল কেড়ে দ্রুত ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে পেনাল্টি বক্সে ঢুকে নিখুঁত শটে জয়সূচক গোল করেন তিনি। ২ ডিফেন্ডারের মাঝ দিয়ে নেওয়া তার শটটি ব্যাকপোস্ট ঘেঁষে জালে জড়ায়। এটা ছিল তার ক্যারিয়ারে ৯০৫ নাম্বার গোল। তিনিও যেন এখন ১,০০০ গোলের দিকে এগিয়ে যাচ্ছেন। ২০২৮ সাল পর্যন্ত যখন চুক্তি আছেই, তখন এটা আর কি কঠিন কাজ। এই মৌসুমে এখন পর্যন্ত ৭ গোল করে MLS এর সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে এসেছেন মেসি। স্যাম সুরিজ ও পিটার মুসার সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান দখল করে আছেন তিনি। ম্যাচের শেষ দিকে কিছুটা চাপে পড়ে মায়ামি। ৮৭তম মিনিটে ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখায় দলটি শেষ সময়টা ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয়। তবে প্রতিকূলতা সত্ত্বেও জয় ধরে রাখতে সফল হয় তারা। শেষ পর্যন্ত ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।